Hello, we are live. হুম, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইখলাসুর রহমান, অস্ট্রেলিয়ার সিডনি থেকে। সো আমি খুবই এক্সাইটেড এন্ড অনেক হ্যাপি আজকে যে আমি অনেক দূর থেকে দুইজন আপুকে আমার লাইভ সেশনে নিয়ে আসতে পেরেছি। সো ফার্স্ট অফ অল আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দেই। আমি মোহাম্মদ ইখলাসুর রহমান, অস্ট্রেলিয়ার সিডনিতে আছি লাস্ট 1.5 ইয়ার হলো। ও পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে। আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সাইড বাই সাইড আই এম ডুইং দিস ডিজিটাল বিজনেস। তো এটা হচ্ছে আমার অ্যানাদার পরিচয়। তো আমাকে ম্যাক্সিমাম মানুষরা চিনে, আর যারা চিনে না তাদের জন্য আমার এই সংক্ষিপ্ত পরিচয়টা। তো এই ছিল আমার সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন। এখন আমি চলে যাই আমাদের আপুদের কাছে, আপুদের মুখ থেকে তাদের ইন্ট্রোডাকশনটা শুনে আসি। সো ফার্স্ট অফ অল আমি যাব জিনাত আপুর কাছে। আপু কাইন্ডলি যদি আপনার ইন্ট্রোডাকশনটা শেয়ার করতেন আমার অডিয়েন্সদের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। ফার্স্ট অফ অল ইখলাসুর রহমান ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে ভাইয়ার পেজে ইনভাইট করার জন্য। আই এম রিয়েলি অনার্ড। সেই সুদূর সিডনি অস্ট্রেলিয়া থেকে। তো ভাইয়াদের ওখানে রাত, আমাদের এখানে এখন সকাল। আর হচ্ছে আমি আমার ছোট করে পরিচয়টা দিচ্ছি। আমি জিনাত আরা, আমি ইতালির রোম শহরে বর্তমানে বসবাস করছি। আমি আমার হাজবেন্ড এবং আমার একটা ছোট বেবিকে নিয়ে আছি। আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বাংলাদেশ আর্মিতে প্রায় 13 বছর মতন সার্ভিস করার পর আমি আর কি ভলান্টারি রিটায়ারমেন্টে আসি। রিটায়ারমেন্টের পর আমি ইতালিতে চলে আসি। তো এই তো ইতালিতে আসার পরে আমি আর কোনো জব বা বাহিরে কোথাও কিছু করার চিন্তা করিনি। আমি বিজনেস অপরচুনিটিটা পেয়েছি এবং আমি এটাই গ্র্যাব করে নিয়েছি আর কি। সো আমি বর্তমানে লাস্ট 1 ইয়ার প্লাস এই বিজনেসটা করছি সাকসেসফুলি। এই তো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর করে আপনার ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। সো আমরা এখন চলে যাব সালেহা আপুর কাছে। সালেহা আপু কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু আপনি কি কাইন্ডলি শুনতে আপনার। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপু। কাইন্ডলি আপনি যদি আহ, ইন্ট্রোডাকশনটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া আপনার লাইভে আমাকে ইনভাইট করার জন্য। আর আজকে খুবই হ্যাপি যে দুজন প্রিয় মানুষের সাথে একই স্ক্রিন শেয়ার করছি আমি। তো আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি সালেহা বেগম। আহ, আহ, বলুন। হ্যাঁ, আমি সালেহা বেগম। আমি অস্ট্রেলিয়ার সিডনি থেকে বলছি। আমি এখানে অ্যারাউন্ড 18 ইয়ার আছি। আমি ওকে একটু জাস্ট একটু সেটেল করে নিই। হ্যাঁ আপু। আমরা একটু হ্যাঁ, কথা থ্যাংক ইউ বলি। সো মাচ। হ্যাঁ, সালেহা আপু আমাদের অস্ট্রেলিয়ার সিডনি থেকে জয়েন করেছেন। উনিও আমাদের বিজনেস পার্টনার। আপু প্রায় 4 মাস ধরে আমাদের সাথে বিজনেসে আছেন। সো আপুর কাছ থেকে আমরা কোয়েশ্চেন আনসার সেশনে যাব। আপু এখন একটু হয়তো ওনার ভেবে ডাকতেছে। তো সমস্যা নেই আপু, আপনি একটু কাজটা সেরে আসেন। তো আমরা যেহেতু আপু একটু ভাই আমি বিজি ঠিক আছে। আছি না? হ্যাঁ আপু, তাহলে শেষ করেন আপনি। যে না, এখন ঠিক আছে। হুম। যে আমি ওকে। এখানে অ্যারাউন্ড 18 ইয়ার্স ধরে আছি। আমি একজন স্টে অ্যাট মম অফ 3 কিডস। তো ওগুলো সবার মতোই আসলে আমি অস্ট্রেলিয়াতে আসার পরে এখানে জব করি। বাট জব করার পরে প্রিটি লং টাইম আমি স্টে অ্যাট হোম মাম হিসেবে আছি। এবং এখন একটা বিজনেস করছি, ডিজিটাল বিজনেস। তো আমি এখন নিজেকে ডিজিটাল বিজনেস ওনার বলতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, জি থ্যাংক ভাইয়া ইউ সো শুনতে মাচ। পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার এই সুন্দর ইন্ট্রোডাকশনটা শেয়ার করার জন্য আমার অডিয়েন্সদের সাথে। সো এখন আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা শেষ। এখন আমরা চলে যাব কোয়েশ্চেন এন্ড আনসারিং সেশনে। সো ফার্স্ট অফ অল আমি জিনাত আপুর কাছে যাব। আমি আমার অডিয়েন্সদের কাছে একটা কোয়েশ্চেন পেয়েছি, যে কোয়েশ্চেনটা আমি জিনাত আপুকে আস্ক করতে চাই। কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই আছেন ইংরেজি লিখতে এবং পড়তে সমস্যা হয়। তাদের মধ্যে কেউ কি এই ব্যবসা করতে পারবেন আপু? আপনি যদি আনসারটা দিতেন। আচ্ছা, ইংরেজি লেখা বা পড়া তো এখানে আমাদের এখানে ম্যান্ডেটরি না। ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটা গ্লোবাল বিজনেস, যেহেতু আহ, এটা ইংলিশেই করা, মানে মেইন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি ইংলিশে। তো এখন যদি কেউ ইংলিশ পড়তে পারে না বা শুনে বুঝতে পারে না বা হচ্ছে লিখতে পারে না, সেক্ষেত্রে ডেফিনেটলি সে কিছুটা প্রবলেম ফেস করবে। বাট একেবারেই যদি বেসিক কিছুই না জানা থাকে,
আহ, তাহলে ইট ইজ ডিফিকাল্ট, হ্যাঁ। বাট কারো যদি চেষ্টা থাকে, হ্যাঁ, যেমন আমরা ইতালিতে আসছি, আমরা তো কখনো ইতালিয়ান জানতাম না, তাই না? বা যারা ফ্রান্সে যায় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানে না, তাই না? সো উইদিন, বা যারা জাপানে যায়, কোরিয়ায় যায়, তো ওই ল্যাঙ্গুয়েজ গুলা তারা কিভাবে করে? হ্যাঁ, তারা উইদিন 2 to 3 মান্থস দেখা যায় যে তারা কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটা মানে রপ্ত করে ফেলতে পারে, হ্যাঁ, তার নিজের চেষ্টায়। So, কেউ যদি চায় যে আমি বিজনেসটা করব, সো ইংলিশ তার জন্য কোনো বাধা হতে পারে না, হ্যাঁ। সেকেন্ডলি হচ্ছে কি, আমাদের যে ট্রেনিং সাইট আছে, বা এখন যে কোনো সাইট, মানে ওয়েবসাইট বা হচ্ছে যে কোনো কিছু আপনি কিন্তু ইজিলি ট্রান্সলেট করতে পারেন বাংলাতে, হ্যাঁ। সো এটাও খুবই মানে জাস্ট খুবই সুন্দর একটা সিম্পল ট্রিক্স, যে আপনি যে কোনো কিছু বিজনেস সম্পর্কে জানতে চান, সেটা আপনি জাস্ট কপি পেস্ট করে আপনি ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করতে পারেন, ট্রান্সলেট করে আপনি বিষয়টা জানতে পারেন, বুঝতে পারেন। দেন হচ্ছে আমাদের যে ভিডিও গুলো থাকে, সেগুলোতেও কিন্তু সাবটাইটেল অ্যাড করা যায় বাংলায়, হ্যাঁ। সো ইংলিশটাকে আসলে আমি আমার ইচ্ছা শক্তি যদি থাকে, ইংলিশটাকে আমি বাধা হিসেবে নিব না, হ্যাঁ। আমাদের এখানে অনেকেই আছে, অনেক আপুরা আছে যারা হচ্ছে গিয়ে ইংলিশে তারা পারদর্শী না, হ্যাঁ, কিন্তু তারা তাদের নিজস্ব চেষ্টায় তারা কিন্তু আম, এই মানে ডিফিকাল্টিসটা তারা ওভারকাম করতে পারছে, হ্যাঁ। সো আমার মনে হয় আহ, মানে জাস্ট হচ্ছে আমাদের মাইন্ডসেট থাকতে হবে, একটা স্ট্রং মেন্টালিটি থাকতে হবে যে না, আমিও পারবো, সবাই পারছে, আমিও পারবো। সো ইংলিশ কেন, এটা জাপানি ল্যাঙ্গুয়েজ হোক আর যেই ল্যাঙ্গুয়েজেই হোক, ল্যাঙ্গুয়েজটা কোনো ব্যারিয়ার হতে পারে না। এটাই আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপনি এত সুন্দরভাবে এক্সপ্লেনেশনটা দেওয়ার জন্য আমার অডিয়েন্সদের জন্য। আপু যে আপুটা এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছিলেন, আশা করছি ওনার এক্সাক্ট আনসারটা পেয়েছেন। সো আপু যে কথাটা বলছিলেন যে আপনার যদি ইচ্ছা শক্তিটা থাকে, আপনার যদি কোনো কিছু একটা করার ইন্সপাইরেশনটা আপনার ভিতরে কাজ করে, ডেফিনেটলি আপনাকে ল্যাঙ্গুয়েজ কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। আর আপনি যদি কিছুটা আপনার বেসিক থাকে, তাইলে আপনি 1 to 2 মান্থসের মধ্যে আপনি একটা ল্যাঙ্গুয়েজ মোটামুটি আয়ত্ত করে নিতে পারেন। সো আপনার যদি ইন্টারেস্টটা আপনি মনে করেন যে না আপনি কিছু একটা করতে চান, ডেফিনেটলি আপনি আপনার নিজেকে পুশ আপ করতে হবে এবং আপনার গোলে গিয়ে পৌঁছাতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি এত সুন্দরভাবে এক্সপ্লেনেশনটা দেওয়ার জন্য। সো এখন আমরা নেক্সট কোয়েশ্চেনের জন্য যাব সালেহা আপুর কাছে। আর সালেহা আপুর কাছে যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে, ডু আই হ্যাভ টু বিজি হোল ডে ফর দিস বিজনেস? আপু এই কোয়েশ্চেনটা আনসার কি আপনি দিবেন? জি ভাইয়া, থ্যাংক ইউ আপনার এই কোশ্চেনটার জন্য। খুবই কমন একটা কোশ্চেন, যেটা আমরা প্রায় করে থাকে, যে আমরা কি হোল ডে এটাতে বিজি থাকতে হবে কিনা। তো এটা আনসার হচ্ছে কি, না, হোল ডেতে আসলে আমাদেরকে বিজি থাকতে হবে না এই বিজনেসের জন্য। এখানে 1 থেকে 2 ঘন্টা টাইম স্পেন্ড করে বিজনেসটা করা যায়। আর এমনিতেও আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকটা টাইম স্পেন্ড করে ফেলি, হ্যাঁ, অযথা টাইম এখানে ইউজ করি। তো ওই সময়টা আসলে আমরা এখানে দিতে পারি। এবং আমরা যারা স্টে অ্যাট হোম মাম, তারা জানি আমাদের ফ্রি টাইমটা কখন। তো ওই সময়টা আমরা তখন দিব, এবং যারা জব করছে বাইরে, তারাও তাদের ব্রেক টাইমে এই বিজনেসে ওই সময়টা দিয়ে সাকসেসফুল ভাবে বিজনেসটা করতে পারবে। তো এখানে আসলে সারাদিন বিজি থাকতে হবে না, খুব অল্প সময়ে নিজের ইচ্ছা মতো আর কি, হ্যাঁ, টাইমে করা যাবে। জি ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপনার সুন্দরভাবে এই কোয়েশ্চেনটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য। সো আসলে আপু যেটা বলছিলেন যে আমাদের এই বিজনেসটা করার জন্য আপনাকে সারাদিন বসে থাকতে হবে না, একটা স্পেসিফিক টাইম মেনটেন করতে হবে না। ফর এক্সাম্পল 3 আওয়ার্স, 2 আওয়ার্স ওর 5 আওয়ার্স, আপনি যখনই ফ্রি, আপনি 10 মিনিট পান, 15 মিনিট পান, হাফ এন আওয়ার পান, এই সময়টা আপনি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল জি আমি যদি আমার নিজের এক্সাম্পলটা দেই, আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমি এভরি উইকে 2 ডেজ অথবা 3 ডেজ আমাকে ভার্সিটিতে যেতে হয়। সো আমি যেদিন ভার্সিটিতে যাই, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাকে ভার্সিটিতে থাকতে হয়। তো আমি যখন ভার্সিটিতে ক্লাস ব্রেকে থাকি, 1 আওয়ার ব্রেক পাই, এই ব্রেকে আমি কি করি, হাফ এন আওয়ার আমি ইউজ করি আমার লাঞ্চের জন্য, আর হাফ এন আওয়ার আমি ইউজ করি আমার বিজনেসের জন্য। নতুন কোনো কোয়েশ্চেন আসলে কোয়েশ্চেনের আনসার দেই, কোনো ইমেইল আসলে ইমেইলের আনসার দেই। এইভাবে আমি আমার বিজনেসটা রান করতে পারি আমার স্টাডির পাশাপাশি। দ্যাট মিনস এখানে আমার কোনো স্পেসিফিক টাইম মেনটেন করতে হচ্ছে না।
এজ ওয়েল এজ এই যে আপু হচ্ছে ফুল টাইম মম, উনি উনার বেবিদেরকে দেখাশোনার পাশাপাশি যখনই ফ্রি সময় পায় তখনই উনার বিজনেসকে টাইম দেয়। তো আপনি এখানে স্পেসিফিক টাইম মেনটেন করতে হবে না, এই জন্য আমরা এই বিজনেসটাকে বলি টাইম ফ্লেক্সিবিলিটি। আপনি আপনার সুবিধা মতো সময়ে আপনি বিজনেসটা রান করতে পারেন। রান করতে থ্যাংক পারি। ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সো আমরা নেক্সট কোয়েশ্চেনের জন্য আবার যাব জিনাত আপুর কাছে। আর আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, লাইভ না করে কি এই বিজনেসটা করা যায় না, এবং সাকসেসফুল হতে হলে কি লাইভ করা বাধ্যতামূলক? আপু এই কোয়েশ্চেনটা আনসার যদি দিতেন। আচ্ছা, লাইভটা আমরা কেন করি আসলে আমি সেটা আগে এক্সপ্লেন করি, তারপরে আমি বলবো যে আসলে করা যাবে কি যাবে না বা কি। লাইভ আমরা করি হচ্ছে আমাদের ভালো লাগে তাই, হ্যাঁ যদি বলি, কারণ আমাদের মধ্যে সবাই লাইভ করে না। তো যাদের ভালো লাগে তারা লাইভ করে। যারা মনে করে যে ওকে আমার একটা লাইভ সেশনের মাধ্যমে যদি আমি 10 জন মানুষকে বিজনেসটাকে এট এ টাইম এক্সপ্লেন করি, এবং আমার সাথে আরো 2 জন গেস্ট থাকবে, তাদের কিছু কথা শুনে যদি কেউ একটু ইন্সপায়ার হয়, একটু মোটিভেটেড হয়, হ্যাঁ, ইনফরমেশনটা যদি আরেকটু ভালো মতন বুঝতে পারে, যেহেতু আমাদের লাইভ ওয়েবিনারটা হচ্ছে ইংলিশে হয়, অনেকে এটা ধৈর্য ধরে দেখে না, টু বি অনেস্ট, হ্যাঁ, দেখতে চায় না, মনে করে যে ইট ইজ টাইম ওয়েস্টিং, হ্যাঁ। তো তাদের জন্য আসলে আবার অনেকে দেখে, দেখার পরে বোঝে না, হ্যাঁ, তো বোঝে না। এখন 1 বাই 1 করে তো আসলে বোঝানোটা একটু ডিফিকাল্ট, তো দেখা যায় যে এই জন্য আমরা একটু লাইভ করি আর কি, যে ইনফরমেশনটা আরো একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য। এখন যেমন আমি যদি আমার কথা বলি, আমার আসলে ভালো লাগে যে আমি কানেক্ট হচ্ছি মানুষের সাথে। আমি আহ, আমি কি বলে, আমার ওই যে যেটা বললাম যে আমার কথা শুনে যদি কেউ একটু ইন্সপায়ার হয়, মোটিভেট হয়, সে এই বিজনেস যে অপরচুনিটিটা এটা যেন লুজ না করে, হ্যাঁ। তো এই জন্য আমি লাইভ করি। এখন আপনি লাইভ না করেও আমাদের এখানে অনেকেই আছে। 1 সেকেন্ড। আমারও এরকম চলতেছে, যুদ্ধ হ্যাঁ চলতেছে হ্যাঁ, এখানে। ফ্যামিলির মধ্যে থাকলে এরকম সমস্যা হয়। এটাই হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি, আমাদের বিজনেস, আমাদের ফ্যামিলি, বেবিদেরকে দেখাশোনা করে করে আমরা কন্টিনিউ করতে পারি, ক্লাসের ফাঁকে ফাঁকে করতে পারি, জবের পাশাপাশি করতে পারি। এটাই আমাদের ফ্লেক্সিবিলিটি, এখানে কোনো হ্যাঁ, বাধ্যতামূলক ইয়ে নেই। আপু তো কন্টিনিউ প্লিজ। হচ্ছে আহ, যেটা বলছিলাম যে লাইভ করাটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, লাইভ করাটা আমাদের বিজনেসের কোথাও কোনো রিকোয়ারমেন্টে নাই, ঠিক আছে। এখন আপনি লাইভ না করেও, লাইক এই যে আমরা লাইভ করলাম, আপনি কিন্তু এই লাইভটাকেও আপনার কি বলে আপনি ইউজ করতে পারেন, হ্যাঁ। আপনার কোনো যাকে আপনি ইনফরমেশন দিতে চাচ্ছেন তাদেরকে আপনি এই লাইভটা শেয়ার করে দিতে পারেন, তাহলে আপনার কাজ হয়ে গেল, হ্যাঁ। সো লাইভ করে যে আমরা সাকসেসফুল হচ্ছি এরকম না। আমাদের বিজনেসের যে স্পেসিফিক কার্যক্রম আছে, ওটা যদি আপনি ফলো করেন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন, হ্যাঁ। আর আচ্ছা, এই পার্টটা আমি পরে বলবো, যেহেতু আমাদের মেবি আরেকটা কোয়েশ্চেন আছে। সো অবশ্যই হচ্ছে আমি বলবো যে লাইভ করাটা ম্যান্ডেটরি না। আপনি চাইলে হচ্ছে লাইভ করতে পারেন, চাইলে না করতে পারেন। এটা কোনো বিজনেসের রিকোয়ারমেন্ট না। সো হুম হুম। হোপ আমি বুঝাতে পেরেছি। হ্যাঁ আপু, হ্যাঁ, আপনি যে এক্স্যাক্টলি বলেছিলেন, আপনি অনেক সুন্দরভাবে এক্সপ্লেনেশনটা দিয়েছেন। আর যে আপু এই কোয়েশ্চেনটা করেছিলেন আমার অডিয়েন্সদের মধ্যে থেকে, আশা করছি উনি উনার এক্সাক্ট আনসারটা পেয়েছেন। তো আমি আর একটু এড করতে চাই, এই যে আপু বললেন যে আমাদের লাইভটা কিন্তু বাধ্যবাধকতা কোনো এখানে ইয়ে নাই যে আপনাকে লাইভ করতেই হবে। ফার্স্ট অফ অল আপু একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, আমাদের ভালো লাগে। আসলে দেখেন, আমি কিন্তু অস্ট্রেলিয়া আছি, তারপর একটা শহরে আছি, তারপর সালেহ আপু একটা শহরে, তারপর জিনাত আপু আরেকটা দেশ থেকে, পৃথিবীর 3টা প্রান্ত থেকে 3জন মানুষ একসাথে হওয়া, তারপর এই যে আমাদের কথাবার্তা বলা, এটাতেই আমাদের ভালো লাগে। আর এই কথাবার্তা বলার পাশাপাশি আমরা যখন বিজনেস রিলেটেড কোনো ইনফরমেশন শেয়ার করি, ওই ইনফরমেশনটা নতুন যখন কোনো নিউ বিজনেস পার্টনার আসে, ওর জন্য অনেক হেল্পফুল হয়। আমি যদি একটা নতুন বিজনেস পার্টনার আসলো, আমি যতদূর না বুঝাতে পারবো, যখন আমরা 3জনে একসাথে সেম বিজনেস নিয়ে কথা বলবো, 3জনে 3 ধরনের ইনফরমেশন দিব, একসাথে মিলিয়ে অনেকটা ইনফরমেশন হয়ে যায়। আপনি নতুন একজন বিজনেস পার্টনার আমাদের সাথে আসলে একসাথে 3জন মানুষ খুঁজে পাবে না এই যে ইনফরমেশন গুলো পাওয়ার জন্য, বা ওর মাথায় অনেক কোয়েশ্চেন থাকবে ওই সময়, কিন্তু সব কোয়েশ্চেন একসাথে একজনকে
আস্ক করা পসিবল না। যখন আমরা 3-4 জন একসাথে লাইভে আসি তখন আমরা অনেক ইনফরমেশন নিয়ে কথা বলি, তখন এখান থেকে অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করা যায়, যেটা হচ্ছে নতুন বিজনেস পার্টনার্সদের জন্য একটা ভালো অপরচুনিটি। তো এই জন্য আমাদের লাইভটা করা, আসলে লাইভ করাটা কোনো ম্যান্ডেটরি না, এটা কোনো আমাদের রুলস এর মধ্যেও পড়ে না যে আমাদের লাইভটা করতেই হবে। আমাদের ভালো লাগে, আমরা চাই আমাদের বিজনেস পার্টনাররা নতুন যারা আসে তারা একটু ভালো ইনফরমেশন আমাদের থেকে নিক, আর নিয়ে ভালোভাবে জেনে শুনে বিজনেসটা স্টার্ট করুক, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো আমরা নেক্সট কোয়েশ্চেনের জন্য যাব সালেহা আপুর কাছে। তো সালেহা আপুর কাছে আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, ডু আই হ্যাভ টু রিকোয়েস্ট পিপল টু জয়েন আওয়ার বিজনেস? আপু কাইন্ডলি যদি এই কোয়েশ্চেনটা আনসার দিতেন। জি ভাইয়া, আহ, না আমরা আসলে কাউকে রিকোয়েস্ট করে এখানে আনি না, কারণ অন্যান্য বিজনেসের মতো আমাদের বিজনেসও কিছু সেট অফ সিস্টেম আছে। লাইক এখানে আমাদের বিজনেস পেজ আছে, ওয়েবসাইট, সেলস ফানেল, আরো অনেক কিছু আছে। তো এই সিস্টেমের মাধ্যমে প্রথমে আমরা যেটা করি, সবার কাছ থেকে তাদের নেম এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তাদেরকে এখানে রেজিস্টার করি। তারপরে তাদের ইমেলে আমাদের ইনফরমেশনগুলো সেন্ড করি বিজনেস রিলেটেড। তারপরে এখানে আমাদের যে দুইটা গ্রুপ আছে, গ্লোবাল গ্রুপ তারপরে বাংলাদেশি গ্রুপ, এই গ্রুপের সাথেও আমরা অ্যাড করিয়ে দেই, যাতে তাদের সাকসেসফুল স্টোরিগুলো তারা দেখতে পারে, তারপরে সরাসরি তাদের ইনকামগুলো দেখতে পারে, তারা কতটুকু সাকসেস এই বিজনেসে, সবকিছুই তারা এখান থেকে সরাসরি দেখতে পারে। তারপর সবকিছু দেখার পরে তারা একটা ডিসিশন নিতে পারবে যে তারা এই বিজনেসটা করবে কিনা। হ্যাঁ, রিসার্চ করার পুরো সুযোগ আছে আর কি এখানে। তো এখানে আসলে কাউকে রিকোয়েস্ট করে আনতে হয় না আর কি, সিস্টেম ফলো করেই আসলে বিজনেসটা আনতে হয়। বরং আমরা এটাও বলি যে এই বিজনেসটা আপনাদের জন্য না, মাঝে মধ্যে এরকমও হয়। কারণ সবাই তো একই বিজনেস করবে না, সবাই আমরা ডাক্তারও হব না, সবাই আমরা ইঞ্জিনিয়ারও হব না। তো আমার কাছে এরকম অনেকে ইনকোয়ারি করে যে তাদের লাইক ইংলিশের স্কিল নাই, তারপরে কম্পিউটারের স্কিল নাই। তো ওই ক্ষেত্রেও আমরা বলি যে এই বিজনেসটা আপনার জন্য না, আপাতত আপনি আগে স্কিল ডেভেলপ করে আসেন, তারপরে এসে জয়েন করেন। তো এখানে আসলে রিকোয়েস্ট করে মানে আনার কোনো সুযোগ নাই। ইচ্ছা করলে আমরা তো আনতে পারি, বলতে পারি, কিন্তু আমরা এভাবে বলি না, কারণ এসে তো আসলে কিছুই করতে পারবে না। তো এটাই হচ্ছে আনসার, যেখানে আমরা আসলে কাউকে রিকোয়েস্ট করে বিজনেসে আনি না। হ্যাঁ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। সো আসলে যে আপু যেটা বললো, আমাদের এই বিজনেসে কাউকে রিকোয়েস্ট করে আনার প্রয়োজন নেই। আপনার যদি বিজনেসটা ভালো লাগে, এই যে আমরা ইনফরমেশন গুলা দিচ্ছি, এই ইনফরমেশন গুলা নেয়ার পর, তারপরে আমাদের ওইখানে রেজিস্ট্রেশন করার পর যখন 90 মিনিটসের ভিডিও যাবে, ওই ভিডিওটা দেখার পর যদি আপনার কাছে ভালো লাগে, তাইলে আপনি বিজনেসটা স্টার্ট করবেন, আমাদেরকে বললে আমরা নেক্সট স্টেপে আপনাকে নিয়ে যাব। আর আপনার যদি ভালো না লাগে, তাইলে আমরা কখনোই আপনাকে জোর করে নিয়ে আসবো না। আর আপু যে জিনিসটা বললেন, আমরা অনেকেই আমাদের বিজনেস পার্টনার আমরা পাই, অনেকেই চায়, ইন্টারেস্টেড যে বিজনেসটা স্টার্ট করবে, কিন্তু আমরা না বলে দেই যে আপনার জন্য এই বিজনেসটা না। কখন না বলি? যেহেতু এটা একটা গ্লোবাল বিজনেস, এখানে আপনার বেসিক ইংলিশটা থাকতেই হবে, পাশাপাশি আপনার বেসিক কম্পিউটার ইউজের নলেজটা থাকতেই হবে। আপনি যদি মোটেই স্মার্টফোন বা কম্পিউটার বা ল্যাপটপ যদি ইউজ না করতে পারেন, তাইলে আসলে যেহেতু এটা ডিজিটাল বিজনেস, আপনি রান করতে পারবেন না। আপনি কিন্তু চলে আসবেন, আমরা চাইলে কিন্তু আপনাকে জয়েন করাতে পারবো। আপনি চলে আসবেন, যখন বিজনেসটা স্টার্ট করবেন তখন আপনি স্টাক হয়ে যাবেন, আপনি কন্টিনিউ করতে পারবেন না। তো এই সিচুয়েশনের জন্য আমরা অনেক বিজনেস পার্টনার পাই, অনেক মানুষ পাই যারা ইন্টারেস্টেড বিজনেসটি করার জন্য, কিন্তু আমরা তাদেরকে না বলে দেই। তাইলে আমরা যে জায়গায় মানুষকে না বলি, এই জায়গায় তো আর কাউকে রিকোয়েস্ট করে আনার কোনো ওয়ে নাই। সো এই হচ্ছে আপু যে এক্স্যাক্টলি যে কথাটা বলছিলেন, আমাদের আসলে বিজনেসে কাউকে রিকোয়েস্ট করে আনার প্রয়োজন নেই, যার ভালো লাগে সেই স্টার্ট করে। সো থ্যাংক ইউ সো মাচ আপু আপনার এই সুন্দর এক্সপ্লেনেশনটার জন্য। সো এখন নেক্সট কোয়েশ্চেনের জন্য আবার আমি যাব জিনাত আপুর কাছে। আর আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, আমাদেরকে কি কাজ করতে হবে এই বিজনেসে, এবং মার্কেটিং যে করতে হবে সেটা কিভাবে করতে হবে? আপু আপনি যদি একটু আনসারটা দিতেন। আচ্ছা, প্রথম অ্যান্সার তো আপনার সেকেন্ড কোশ্চেনে আছে যে আমাদেরকে কি কাজ করতে হয়, আমাদেরকে মার্কেটিং করতে হয়। আমরা উই অনলি ডু মার্কেটিং। হ্যাঁ, একটা বিজনেস বলেন বা একটা কোম্পানি বলেন, প্রত্যেকটা এরকম প্রতিষ্ঠানেরই কিন্তু বা অর্গানাইজেশনেরই অনেকগুলো সেক্টর থাকে, ঠিক আছে? বিভিন্ন সেক্টরের বিভিন্ন কাজ। সো আমাদের সেক্টরটা যদি আমরা আলাদাভাবে বলি, সো আমরা হচ্ছে গিয়ে কোম্পানির ওই মার্কেটিং পার্টটা করি। হ্যাঁ,
ওই মার্কেটিং পার্টটা আমরা করি। তো এখন এই মার্কেটিংটা আমরা কিভাবে করি? এখন আমরা যেহেতু বলছি যে এটা ঘরে বসে করা যায়, বা আপনি বিশ্বের যে কোনো প্রান্তে বসে করতে পারেন। সো তার মানে হচ্ছে আমরা এটাকে ঘরে বসে যখন করছি, আমরা ঘরে বসে কিভাবে মার্কেটিং করবো? আপনার ঘরে তো আর কেউ নাই মার্কেটিং দেখার জন্য, তাই না? তখন আমরা কি করি, আমরা এটাকে সোশ্যাল মিডিয়াটা যেহেতু একটা এখন হিউজ একটা কি বলে মার্কেট প্লেস, ঠিক আছে? সো আমরা এই সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্ম গুলো আছে, লাইক ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, এনি এনি প্ল্যাটফর্ম আপনি পছন্দ করতে পারেন। আপনার কমফোর্টেবল জোন থেকে আপনি এটাকে ইউজ করে আপনি মার্কেটিং করবেন। সো আমরা সে কাজটাই করে থাকি যে জাস্ট সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা মার্কেটিং করি। এখন এই মার্কেটিংটা আমরা কিভাবে করি এটাও আমি বললাম। হ্যাঁ, আর হচ্ছে যে মার্কেটিংটা আমাদের মেইন পার্ট, কিন্তু আমাদের আমরা কি বলে আমাদের মানে ফার্স্ট রোল, হ্যাঁ ফার্স্ট রোল হচ্ছে মার্কেটিং। সেকেন্ডারি আমাদের একটা রোল আছে, সেটা হচ্ছে যারা নিউলি ইন্টারেস্টেড তাদেরকে গাইড করা স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, তারা যারা হচ্ছে গিয়ে এই বিজনেসটা করতে আগ্রহী হয় আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে, আমাদের মার্কেটিংটা দেখে, তখন তাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ গাইড করি যে আহ, কোনটার কাজের পরে কি করতে হবে, ইভেন আপ টু তাদের ফর্ম সাবমিশন। তারপরে হচ্ছে গিয়ে মেন্টরিং করা, যেটাকে এক কথায় বলা যায় যে মেন্টরিং করা, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি রোল। যে নতুন একজন আমাদের বিজনেস পার্টনার, টু বি বিজনেস পার্টনার, তাকে একদম মানে জিরো থেকে শুরু করে লাইফ টাইম তাকে গাইড করা, হেল্প করা, তার বিজনেসটাকে গ্রো করা। মানে আমরা একসাথে গ্রো করি আর কি। হ্যাঁ, আমরা এখানে একা একা করতে হবে। অনেকে ভয় পায় যে বিজনেস তো আমি কিছু জানি না, বিজনেস কি করব, মানে আমার তো কোনো বিজনেস এক্সপিরিয়েন্স নাই। তো এই যে ভয়, এই ভয়টা থেকে কিন্তু হচ্ছে এই ভয়টা তার তখনই হচ্ছে এই কাজ করবে না যখন সে দেখবে যে না, এখানে বিশাল একটা কমিউনিটি আছে, কমিউনিটি সাপোর্ট আছে, আমাকে একা একা কোনো কিছু করতে হচ্ছে না। তখনই কিন্তু সে তার হচ্ছে কি একটু সাহস বাড়বে। হ্যাঁ, যে আমার একজন 1-to-1 মেন্টর আছে, 24/7, যাকে আমি পাচ্ছি আমার এনি টাইপ অফ প্রবলেমের জন্য। তো এই তো আমাদের কাজ হচ্ছে মার্কেটিং এন্ড হচ্ছে আমরা মেন্টরিং করি। আই হোপ আমি বুঝাতে পেরেছি ইন শর্ট। হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত সুন্দরভাবে এলাবোরেট করার জন্য আপনার আনসারটি। হ্যাঁ, আর যে আপুটা এই কোয়েশ্চেনটা করেছেন, আমি মনে করি উনি উনার এক্সাক্ট আনসারটা পেয়েছেন। তার মধ্যে ওই যে আপু বলেছিলেন যে আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটাকে প্রমোট করা, অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমাদের কাজটা, ফার্স্ট কাজটা হচ্ছে প্ল্যাটফর্মটাকে প্রমোট করা। আর সেকেন্ড আমাদের কাজটা হচ্ছে নতুন কোনো বিজনেস পার্টনার আসলে ওই বিজনেস পার্টনারকে ট্রেন করানো, পেজ ক্রিয়েট করে দেওয়া, তারপর ওইখানে যা যা হেল্প লাগে ইন টোটাল A to Z পর্যন্ত আমরা হেল্প করে থাকি। এমনকি লাইফ টাইম মেন্টরিং এন্ড কোচের সাপোর্ট পাবে একজন বিজনেস পার্টনার। তো এই হচ্ছে আমাদের কাজ, নতুন বিজনেস পার্টনার আসলে বিজনেসটা সেট আপ করে দেওয়া আর প্ল্যাটফর্মটাকে প্রমোট করা। এটাই হচ্ছে আমাদের এই বিজনেসে আমরা কাজ করে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি এত সুন্দরভাবে এক্সপ্লেনেশনটা দেওয়ার জন্য। আর আমার যারা নতুন অডিয়েন্স আসবে, যাদের মধ্যে এই কোয়েশ্চেনটা ইয়ে থাকবে, রাইজ করবে, তারা আশা করছি যখন এই ভিডিওটা দেখবে তখন তাদের এক্সাক্ট আনসারটা পাবে ইনশাআল্লাহ। সো আমি নেক্সট কোয়েশ্চেনের জন্য যাব সালেহা আপুর কাছে। সো সালেহা আপুর কাছে আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, আমি একজন স্টে হোম মম, আমি কি এই বিজনেসটি করতে পারবো? আপু কাইন্ডলি যদি আনসারটা দিতেন। থ্যাংক ইউ ভাই আপনার কোশ্চেনটির জন্য। হ্যাঁ, একজন স্টে হোম মাম অবশ্যই এই বিজনেসটা করতে পারবে, কারণ আমি আসলে বেস্ট এক্সাম্পল যে আমি একজন স্টে অ্যাট হোম মাম এবং আমি বিজনেসটা সাকসেসফুলি আসলে করছি বাসা থেকে। আম, আহ, অন্যান্য স্টে হোম মামদের মতো আমার স্টোরিটাও প্রিটি সেম। লাইক আমিও কিছু আসলে করার জন্য সবসময় চাইতাম যে আমার লিটল ওয়ান যখন স্কুলে চলে যাবে তখন আমিও কিছু একটা করব, আমার ফ্যামিলিকে সাপোর্ট করব, তারপরে আমার একটা আইডেন্টিটি হবে। তো ওইখান থেকে আসলে আমি সবসময় কিছু একটা করার জন্য খুঁজি। তো ইন বিটুইন আমি এই বিজনেসের অ্যাডও আমার চোখে পড়ে। তারপরে এখানের অনেকগুলো সুবিধাই আসলে আমাকে অ্যাট্রাক্ট করে। এর ভিতরে টাইম ফ্লেক্সিবিলিটি, যেটা আমি যে কোনো জায়গা থেকে বসে এই বিজনেসটা করতে পারবো যে কোনো টাইমে আমার সুবিধা মতো। তারপরে এটা 100% হালাল, তারপরে ট্যাক্সেবল লেজিট বিজনেস, যেটা আমরা সবকিছুতেই আসলে খুঁজি যে এরকম কিছু একটা।
তো এই জিনিসগুলা দেখে আমার আসলে অনেক ভালো লাগে। তারপরে আমার মনে আছে যে আমি খুব কুইকলি আসলে বিজনেস করারও একটা ডিসিশন নিয়ে ফেলি, এবং আমার বিজনেস সেট আপও খুব কুইকলি হয়। তো তারপরে আমি বিজনেসটাতে জয়েন করে ফেলি আর কি। তো আমি বাসা থেকে বিজনেসটা করছি। তো আমি মনে করি স্টে হোম মামদের জন্য এটা পারফেক্ট একটা বিজনেস, আর সবাই তো করছেই। তো হুম, রিকোয়েস্ট করব যে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা করছি, আপনারাও পারবেন ডেফিনেটলি ইনশাআল্লাহ। আপু। জি। ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এখানে এই যে আমি আপু, একটু অ্যাড করি। আমি হ্যাঁ একটু অ্যাড করি ডেফিনেটলি। যে মানে যে আপুটা কোয়েশ্চেন করেছে আমি স্টে অ্যাট হোম আমি কি করতে পারবো কিনা। তো আসলে আমার মনে হয় কি আমাদের বিজনেস স্টে অ্যাট হোম মমদের জন্য হচ্ছে গিয়ে আইডিয়াল একটা বিজনেস। হ্যাঁ, এক্সাক্ট, যে এক্সাক্ট, কারণ তারা ঘরে বসে তাদেরকে বাইরে যেতে হচ্ছে না, এবং হচ্ছে ঘরে বসে তারা সিস্টেমটাকে ইউজ করে তারা বিজনেসটা করবে। এবং আমরা যারা বাসায় থাকি তাদের কিন্তু, যারা বাইরে জব করে তাদের তুলনায় কিন্তু মোটামুটি আমরা একটা ভালো টাইম পাই। হ্যাঁ, আমিও কিন্তু এখন একটা স্টে অ্যাট হোম মম, তাই না? যাই আমার ব্যাকগ্রাউন্ড যাই থাকুক, বাট আমি তো এখন ঘরে থেকেই করছি বিজনেসটা। এবং আমি কিন্তু এই জন্যই করছি যে আমাকে বাহিরে যেতে হবে না। হুম। কেন? সো যারা হচ্ছে গিয়ে কখনো বাহিরে যায় নাই বা বাহিরে উম, কাজ করেছে, এখন বাসায় আছে, বাসায় থাকতে চাচ্ছে, ফ্যামিলিকে টাইম দিতে চাচ্ছে, একটা দুইটা তিনটা বেবি তাদেরকে টেক কেয়ার করতে ডিফিকাল্টিস ফেস করছে, বাট তারা স্টিল চায় যে আমার একটা আইডেন্টিটি হোক, আই ওয়ান্ট টু আর্ন ফর মাই সেলফ, তাই না? জি। সো ফিনান্সিয়াল ফ্রিডমটা যদি চায় তো তাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি। দ্যাটস ইট, একই থ্যাংক সাথে ইউ। আমাদের একটা আইডেন্টিটি যে হলো, যে আমরা নিজেকে বলছি যে আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার, এটা আসলে একটা বড় পাওয়া। আর আমার মনে আছে আমি যখন জয়েন করি আসলে তেমন কিছুই আসলে জানতাম না, বাট এখানে আসার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক কিছু শিখছি, এবং একই সাথে যে একটা কমিউনিটি মানে সাথে অ্যাড হয়েছি। তো খুবই ভালো লাগে। আপনারা হয়তো দেখেন প্রায় সময় আমাদের যে এটা গেট টুগেদার হয়, আমরা সবাই একসাথে হই, তারপরে আমাদের মিটিং হয় সবকিছু। তো আমরা আসলে একটা ফ্যামিলির মতো এখানে। তো এগুলো ভালো লাগে আসলে। তো বিজনেস অপরচুনিটি যেহেতু আছে, আমরা টুডে টুমরো সাকসেস হব এবং করছিও সাকসেসফুলি। তো এক্সাক্ট। শেখার আছে অনেক কিছু। বিজনেস থেকে অনেক স্কিল ডেভেলপ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এই আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ এত সুন্দরভাবে বলার জন্য। আসলেই কি এই বিজনেসটা, এই ডিজিটাল বিজনেসটা স্টে হোম মমের জন্য পারফেক্ট একটা বিজনেস। আপনাকে ঘরের বাইরে যেতে হচ্ছে না। তারপর আপনারা যারা হিজাব মেনটেন করেন আপনাদেরকে ভিডিওতে আসতে হচ্ছে না। তারপর ভিডিওতে আসলে আমাদের জিনাতাপুর মতো একবারে টোটাল 100% হিজাব মেনটেন করে আপনারা আসতে পারতেছেন। তো এর থেকে আর ভালো অপরচুনিটি আর ফ্লেক্সিবল বিজনেস আমার মনে হয় না পৃথিবীতে আছে। সো এই জন্য আমরা বলি এই বিজনেসটা অল ক্যাটাগরিজ, অল লেভেল। ফর এক্সাম্পল আমি স্টুডেন্ট, আমি করতে পারতেছি। সালেহা আপু হচ্ছে স্টে হোম মম, জিনাত আপু স্টে হোম মম বর্তমানে। তো আপুরা করতে পারতেছে। আমাদের মাঝে অনেক পিএইচডি রিসার্চার আছে, ডক্টর আছে, তারপর পুলিশ আছে, ইউএসএ পুলিশ, তারপর নিউজিল্যান্ড পুলিশ, তারপর আর্মি। অনেক প্রফেশন, মানে আপনি যেই প্রফেশনের মানুষ খুঁজবেন সেই প্রফেশনের মানুষ এখানে পাবেন। সো এভরি সিঙ্গেল প্রফেশনের মানুষ যদি এই বিজনেসটা করতে পারে, দ্যাট মিনস কি এটা ফ্লেক্সিবল বিজনেস। আপনার টাইম অনুযায়ী আপনার ইচ্ছা মতো এই বিজনেসটা রান করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ সালেহা আপু এবং জিনাত আপু আজকে আমার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করার জন্য। আই এম রিয়েলি গ্রেট ফর ইউ আপনাকেও এন্ড থ্যাংক আপনারা ইউ। যে অ্যাকসেপ্ট করেছেন। সো এই ছিল আজকে আমাদের কোয়েশ্চেন এন্ড আনসারিং সেশন, বিজনেস কোয়েরি সেশন 5 এর। সো ফাইনালি আমরা কনক্লুশনে চলে আসছি। আমি জিনাত আপুর কাছে আবার যাব। আপু যদি কাইন্ডলি এট দ্য এন্ড আমার অডিয়েন্সদের জন্য কিছু বলতেন। অডিয়েন্সদের জন্য একটাই কথা, যে আমাদের এখানে অনেকেই মনে করে যে আমরা এখানে নাকি শুধু মহিলারাই বিজনেস করছি। হ্যাঁ, কিন্তু এখানে যে এখলাসুর রহমান ভাইয়াদের মতন পোটেনশিয়াল পোটেনশিয়াল বিজনেস ওনারা আছেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে গিয়ে প্রুফ, ঠিক আছে? সো আপনাদের যাদেরই বিজনেস নিয়ে ডাউট আছে, কোয়ারি আছে, বা হচ্ছে কনফিউশনের মধ্যে আছেন, আপনারা প্লিজ ডু কন্ট্যাক্ট টু এখলাসু ভাইয়া। উনি আপনাদেরকে আই হোপ, আমি জানি যে উনি খুব সুন্দরভাবে আপনাদেরকে গাইড করবেন। ভাইয়া খুবই সাকসেসফুলি ভাইয়ার বিজনেস রান করছে। সো এটাই আপনাদের জন্য হচ্ছে শুভকামনা সবার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সো আমরা এখন যাব সালেহা আপুর কাছে। আপু যদি কাইন্ডলি আমার অডিয়েন্সদের জন্য ফাইনালি কিছু বলতেন। আহ আমারও আসলে সেম কথা, যে আপনারা আসেন, আমাদের বিজনেসটা রিসার্চ করেন,
হ্যাঁ দেখেন, কারণ এখানে রিসার্চ করার পুরো সুযোগ আছে। হ্যাঁ, কিছু করেন আর না করেন, অ্যাটলিস্ট বিজনেস মডেলটা দেখে যান, কারণ এখানে তো হারানোর কিছু নাই। হ্যাঁ, অ্যাটলিস্ট কিছু একটা শিখে গেলেন, এখানে ভয় পাওয়ারও কিছু নাই। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, দেখতে পারেন। এই আর কি, আর কিছু থ্যাংক ইউ সো বলার মাচ। নেই আসলে। থ্যাংক ইউ সো Thank মাচ you. আপু, থ্যাংক ইউ। আসলে আপু যেটা বললো যে আপনি বিজনেস করেন আর না করেন, অ্যাটলিস্ট রিসার্চ করেন, ইনফরমেশন গ্যাদার করেন, তারপর চলে যান। আপনি অ্যাটলিস্ট এখানে তো রিসার্চ করতে কোনো প্রবলেম নাই, আপনার পকেটের টাকা খরচ করতে হচ্ছে না। সো কোনো একটা বিষয় নিয়ে আমাদের জানতে তো আর কোনো লস নাই ভাই। তো অ্যাটলিস্ট আপনারা জানেন, শুনেন, দেখেন, তারপর ভালো লাগলে করবেন, না লাগলে চলে যাবেন, দ্যাটস ইট। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তারপর আপনারা বর্তমানে যারা দেখছেন সবাইকে থ্যাংক ইউ। আমাদের এখানে অনেকেই কমেন্ট করছেন, জেরিন আপু ফ্রম সিডনি অস্ট্রেলিয়া, তারপর জহিরুল ইসলাম ফ্রম পর্তুগাল, তারপর শিল্পী বেগম ফ্রম ইতালি, আতাউর রহমান সিডনি অস্ট্রেলিয়া, ফাতেমা খাতুন বেলজিয়াম, তারপর অনেক আপু, তারপর সুরাইয়া ইয়াসমিন আপু সিডনি অস্ট্রেলিয়া, টুম্পা আপু সিডনি অস্ট্রেলিয়া, তারপর ফাতেমা আক্তার আপু সিডনি অস্ট্রেলিয়া, বিলকিস আক্তার আপু ইতালি, টুম্পা আপু এগেইন সিডনি অস্ট্রেলিয়া, তারপর আলমগীর হোসেন বাংলাদেশ। সো থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন আমাদের লাইভ ভিডিওটি। আসলে এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ। যারা নতুন বিজনেস পার্টনার আসবে, আমি আশা করছি যারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, অনেক ইনফরমেশন এখান থেকে গেদার করতে পারবে, আর তাদের নেক্সট স্টেপের জন্য ডেফিনেটলি দিস ভিডিও উইল বি হেল্পফুল। সো থ্যাংক ইউ সো মাচ, এন্ড থ্যাংক ইউ সালেহা আপু এবং জিনাত আপু আমার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করার জন্য এবং কিছু ইনফরমেশন আমার অডিয়েন্সদের জন্য শেয়ার করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ আপু। আসসালামু Thank আলাইকুম সবাইকে। সি ইউ এগেইন আল্লাহ কোনো একটা হাফিজ। নতুন ভিডিও বাই। লাইভে। আল্লাহ বাই। হাফেজ সবাইকে।